তো আজকের টপিক এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সিলেবাস যে ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য যেটা আছে সেটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন অফ টু ভেরিয়েবলস। ঠিক আছে, তা একটা হোমোজেনিয়াস ফাংশন কি সেটা আমরা কীভাবে ডিফাইন করব এবং এবং এই হোমোজেনিয়াস ফাংশনের ডিগ্রি কীভাবে আমরা বার করব এবং একটা হোমোজেনিয়াস ফাংশনকে কীভাবে রিপ্রেজেন্ট করবো সেগুলো আমি এখন পরপর বলে যাচ্ছি। বলছি ফাংশন এফ এক্স ওয়াই অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখেছিলাম, এখানে টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, টু, সেগুলো কি এক্স আর ওয়াই, ইজ সেট টু বি এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। তাহলে একটা হোমোজেনিয়াস ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিগ্রিটা এন যদি হয়, হ্যাঁ, ইফ ওয়ান অফ দ্য ফলোইং প্রপার্টিজ হোল্ড করবে। ঠিক আছে, সেটা কেমন, যে এক নম্বর বলছি এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স হতে পারে, এটা হোল্ড করতে হবে। অথবা এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাই ওয়াই টু দি পাওয়ার এন, মানে যখন এক্সের পাওয়ার এন তখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো ফাই ওয়াই বাই এক্স আকারে। আর যখন এফ এক্স ওয়াই ইকুয়াল টু আমরা ওয়াই টু দি পাওয়ার এন করবো তখন ফাই অফ এক্স বাই ওয়াই আকারে নিতে হবে, মানে এখানে যেটা হবে এখানে নিচে সেটা হবে। আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা যে এফ অফ টি এক্স ইন্টু টি ওয়াই ইকুয়াল টু টি টু দি পাওয়ার এফ অফ এক্স ওয়াই, টি বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এই তিনটে কন্ডিশনের মধ্যে আমরা যদি একটা কন্ডিশন পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা ওই হোমোজেনিয়াস ফাংশনের এই যে পাওয়ারের ডিগ্রিগুলো আছে এইগুলো আমরা ফাইন্ড করতে পারবো। এটার উদ্দেশ্য একটাই, নেক্সট যে থিওরামটা আছে তার যে স্টেটমেন্ট আছে সেখানে এটা প্রয়োজন। ঠিক আছে, নেক্সট আচ্ছা, এখানে ডিগ্রি আমি কীভাবে ফাইন্ড করবো, যদি আমরা এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, তাহলে এক্স কিউ টি ইকুয়াল টু, আমরা যদি এক্স ইকুয়াল টু টি পুট করে দিই তাহলে কী পাবো, উপরে টি স্কোয়ার প্লাস সেগুলো কিছু পুট করার দরকার নেই, এখান থেকে অলরেডি পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ারটা যদি উপর থেকে কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়ে যাবে। আর নিচে থেকে তাহলে এখান থেকে এক্স স্কোয়ারটা আমি কমন নিয়েছি, বেশ। তাহলে নিচে থেকে যদি আমরা ভিতর থেকে এক্স কিউ কমন নিই তাহলে কী থাকবে, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, মানে ওয়াই কিউ বাই এক্স কিউ দিয়ে তার রুট। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার টু, এটা আমরা কী লিখি, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, তার স্কোয়ার হিসাবে লিখতে পারি। আর নিচেটাকে এটা রুটের বাইরে চলে এক্স টু দি পাওয়ার 3/2 ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তার কিউ। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি, এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 3/2 ইকুয়াল টু এটা ফাই অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারছি। একটু আগেই বললাম যে কোনো একটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে এই ডিগ্রিটা কত হয়ে যাচ্ছে, 4 - 3, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, ইকুয়াল ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। এইভাবে একটা ফাই অফ ওয়াই বাই এক্সের ফাংশানে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে দেয়ারফর ডিগ্রি অফ দ্য ফাংশন ইকুয়াল টু এন ইকুয়াল টু হাফ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিগ্রিগুলো বার করে নেব। নেক্সট এখানে আছে অয়েলার্স থিওরাম, ইউলার্স থিওরাম হোমোজেনিয়াস ফাংশন, সেই ফাংশনটা বলছে ইফ নেক্সট ইউলার্স থিওরাম বলছে ইফ এফ অফ এক্স ওয়াই বি এ হোমোজেনিয়াস ফাংশন ইন এক্স ওয়াই, তাহলে এফ অফ এক্স ওয়াইটা একটা হোমোজেনিয়াস ফাংশন ইন এক্স ওয়াই অফ ডিগ্রি কত এন, হ্যাভিং কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস ফাংশনের এক্সিস্ট করছে। ঠিক আছে, সেগুলো কি ডেল এফ ডেল এক্স অ্যান্ড ডেল এফ ডেল ওয়াই। যদি এটা হয় তাহলে, এবং ডিগ্রিটা যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, যে এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল, এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ, দিস ইকুয়াল টু এন, এন মানে কি ডিগ্রি ওই হোমোজেনিয়াস ফাংশনে, ইন্টু ওই ফাংশনটা আমরা প্রোডাক্ট আকারে লিখতে পারবো, তাহলে এন ইন্টু এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা নোটবুক বলি যে এখানে কনভার্স পার্ট ইজ ট্রু, কনভার্স ইজ ট্রু, এই থিওরামের কনভার্সটাও ট্রু হবে, এবং 3 ভেরিয়েবলের জন্য এটা আমাদের প্রুভ করা যাবে। হ্যাঁ, 3 ভেরিয়েবলের জন্য এটা অ্যাপ্লিকেবল। মানে এখানে এক্স এভাবে লিখতে পারি, এক্স ডেল এফ ডেল এক্স, ওয়াই ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ ডেল জেড ইকুয়াল টু এন ইন্টু এফ অফ এক্স ওয়াই জেড। এটা 3 ভেরিয়েবলের জন্য প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট বলছি ফাংশন অফ ফাংশন, একটা ফাংশনের ভিতরে আবার একটা ফাংশন চলে আসছে, যেটা আমরা ইন জেনারেল চেন রুল বলি। ঠিক আছে, তাহলে চেন রুলটা কি বলছে, ইফ লেট আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স ওয়াই ইজ এ, এটা এফ অফ এক্স ওয়াইটা লেখা হয় না, ইজ এ ফাংশন অফ ইউভি। তাহলে এফটা কি বলছি, ফাংশন অফ ইউভি, আর ইউ আর ভি আবার ফাংশন অফ এক্স ওয়াই। বুঝতে পারলাম, মানে এফটাকে আমরা ইউ ইন্টু ভি আকারে লিখছি, আবার ইউটা আবার ফাংশন অফ এক্স ওয়াই, ভিটাও তাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে চেন রুলটা কী লিখবো, যে ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স। সিমিলারলি ডেল এফ ডেল ওয়াইটা কী লিখবো, ডেল এফ ডেল ইউ ইন্টু ডেল ইউ
ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই, এটাকে বলা হয় চেন রুল। ঠিক আছে, তাহলে ইউ ইউ এখানে ক্যান্সেল হয়ে গেলে ডেল এফ ডেল ওয়াই আসছে। আবার এইভাবে আমরা এগুলোকে দেখতে পাই। ঠিক আছে, তাহলে দুটো ফাংশন ছিল কি, এফটা কার ফাংশন ছিল ইউ ভি, তাহলে ইউ আর ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, আবার ইউটা আবার এক্স ওয়াই ফাংশন ছিল, যে একবারে ওয়াই দিয়ে আবার এখানে এখানে এক্স দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় চেন রুল। নেক্সট বলছে ইফ এফ ইজ এ ফাংশন অফ ইউ ভি, মানে এফটা কিসের ফাংশন, ইউ আর ভি এর ফাংশন। ঠিক আছে, এফটা ইজ এ ফাংশন অফ, আবার ইউটা কি, ইউ আর ভিটা কি, অ্যান্ড ইউ ইজ এ ফাংশন অফ এক্স। আচ্ছা, এখানে একটাই ফাংশন দিয়েছে, এফ ইজ এ ফাংশন অফ ইউ, মানে এফটা ফাংশন অফ ইউ। ঠিক আছে, এফটা হচ্ছে ফাংশন অফ ইউ, আর ইউটা আবার ফাংশন অফ এক্স, মানে ইউ আবার এক্স অফ থিটা, আবার এক্সটা আবার কি ফাংশন অফ থিটা, এক্সটা আবার থিটার একটা ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি, ডিইউ ডি থিটা, এটা কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ নয়, ডিইউ ডি থিটা চেন রুলটা বলছি, ডিইউ ডি থিটা ইকুয়াল টু ডিইউ ডিএফ ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স ডি থিটা। তাহলে আলটিমেট এগুলো সব এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে ডিএফ ডি থিটা আসছে। তাহলে চেন রুল আমরা এইভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, নেক্সট এবার এখানে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে ইফ ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স কিউ প্লাস ওয়াই কিউ। ঠিক আছে, দেন এই ভ্যালুটা কী হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো, ফার্স্ট আমরা ডিগ্রিটা ফাইন্ড করবো, যে ফাংশনটা দেওয়া থাকবে তার ডিগ্রিটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রি ফাইন্ড করে আমি ফার্স্ট একটা কোশ্চেনে দেখিয়েছি, তাহলে ডিগ্রিটা আমাদের এখান থেকে আগে বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে এই যে গিভেন ফাংশনটা আছে, সলিউশন কী দেওয়া আছে, ইউ সমান ট্যান ইনভার্স, তাহলে আমরা ট্যান ইউ কি লিখতে পারি, ইনভার্সটা তুলে দিচ্ছি, তাহলে ট্যান ইউ ইকুয়াল টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে উপর থেকে এক্স কিউ কমন নিলে 1 প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ, আর নিচে থেকে এক্স কমন নিলে 1 মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে 3 মাইনাস 1 ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। এবার এখানে মাইনাস প্লাস থাকলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে দেওয়ার পর এখানে কী দেখতে পাচ্ছি, দেওয়ার পর ডিগ্রি এন ইকুয়াল টু কত হচ্ছে 2, বুঝতে পারলাম। তাহলে এনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা ইউলার্স থিওরাম কাজে লাগাবো, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো। দেওয়ার পর বাই ইউলার্স থিওরেম এক্স ইউ এর ফাংশন আছে, এটা এই যে ট্যান দিয়ে আছে এবার এটা, হ্যাঁ, এক্স ইন্টু, আচ্ছা এখানটাতে লিখতে হবে আমাদের ডেল ডেল এক্স ইন্টু ট্যান ইউ। ঠিক আছে, কারণ লেফট হ্যান্ড সাইডে যেটা ট্যান ইউ আছে, যেটা থাকবে সেটা লিখতে হবে, প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই ইন্টু ট্যান ইউ ইকুয়াল টু এন ইন্টু এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এনের ভ্যালু এখানে 2 পেয়েছি, আর এফ অফ এক্স ওয়াইটা কত, ট্যান ইউ। এটা আমরা কী লিখতে পারবো, ট্যান ইউ। এটাকে আমরা ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে কী পাবো, সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই সেক্স স্কোয়ার ইউ ডেল ওয়াই। ঠিক আছে, ইকুয়াল টু 2 ট্যান ইউ। এবার এখান থেকে আমরা সেক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটাই আমাদের চেয়েছে। এই যে তাহলে রাইট হ্যান্ড সাইডে 2 ট্যান, আচ্ছা এটা ট্যান ট্যান ইউ। ঠিক আছে, তাহলে ট্যান ইউ, আর নিচে সেক্স স্কোয়ার উপরে কস স্কোয়ার ইউ হচ্ছে, তাহলে 2 ট্যান ইউ মানে সাইন ইউ বাই কস ইউ ইন্টু কস স্কোয়ার ইউ। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, 2 সাইন ইউ কস ইউ দিস ইকুয়াল টু সাইন 2 ইউ। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কী পেলাম, যে এইটার ভ্যালুটা সাইন 2 ইউ হবে। ঠিক আছে, নেক্সট তাহলে এইভাবে আমরা অয়েলার্স থিওরাম কাজে লাগিয়ে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করতে পারবো। যে ইফ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই, দেন দ্য ডিগ্রি অফ দ্য হোমোজেনিটি। তাহলে ডিগ্রি আমাদের এখানে চেয়েছে, তাহলে ডিগ্রিটা আমরা কীভাবে ফাইন্ড করবো, আমরা ওই ফর্মে নিয়ে যাব। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি, যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু এটা ওয়াই বাই এক্স এখানে নেই, তাহলে কি আমরা ইনভার্স যদি সাইনটাকে কোসেক করি তাহলে কিন্তু হয়ে যাবে, প্লাস কোসেক ইনভার্স, এটা আমরা ওয়াই বাই এক্স লিখতে পারি। ঠিক আছে, কোসেক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ফাই অফ ওয়াই বাই এক্স আকারে লিখছি, তাহলে এই জায়গাটা 1 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। দেয়ার ফোর ডিগ্রি কত হচ্ছে 0, এন ইকুয়াল টু ডিগ্রিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই কেসে কী হয়ে যাবে, এটা যখন আমরা অয়েলার্স থিওরাম এখানে কাজে লাগাবো, তাহলে এন ইন্টু এফ অফ এক্স ওয়াই লিখবো, এখানে এফ অফ এক্স ওয়াই এই ফাংশনটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হলো, ডিগ্রিটা 0 হয়ে গেল। এই যে ডিগ্রি অফ দ্য হোমোজেনিটি চেয়েছে, আর ডিগ্রি যদি 0 হয়ে যায় তাহলে ইউলার্স থিওরাম কাজে লাগাতে, তাহলে এই জায়গাটা এইটা ইকুয়াল টু এটা লিখবো, তাহলে এই জায়গাটা যদি 0 হয় তাহলে 0 ইন্টু এফ অফ এক্স ওয়াই, তাহলে আলটিমেট এটা 0 হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা কত 0। নেক্সট বলছি এফ অফ এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4/3 ট্যান অফ ওয়াই বাই এক্স, যে হোমোজিনিয়াস ফাংশন, দেন ডিগ্রি, এক্ষেত্রেও আমাদের ডিগ্রি চেয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো,
ঠিক সিমিলারলি একইভাবে আমরা সাজিয়ে নেবো। তো এটাকে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -1/3 আছে, তো এটাকে কীভাবে লিখবো যে এক্স টু দি পাওয়ার 4/3 লিখে দেবো আমি। এটাকে সাজানোর জন্য এটা করতে হবে ইন্টু এক্স টু দি পাওয়ার যেটা আছে লিখি -1/3, তারপরে ওয়াই টু দি পাওয়ার কী আছে 4/3। তাহলে আমাদের ওপরে কি নেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার 4/3, তাহলে এই টার্মটা নিচে আবার নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4/3, তাহলে আলটিমেট কী পাচ্ছি, আর একটা কী আছে ট্যান আছে, ট্যান অফ y/x। তাহলে এখানে সাজিয়ে নিলে কী হবে, এই যে এক্স টু দি পাওয়ার 4/3 -1/3, তার মানে এক্স টু দি পাওয়ার 3/3, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 3/3 মানে 1 হয়ে যাচ্ছে, ইন্টু এটা কী হচ্ছে y/x টু দি পাওয়ার 4/3 ট্যান অফ y/x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে আলটিমেট টোটাল ফাংশনটাকে বলছি, হ্যাঁ। তাহলে এটাও এই ফর্মে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু যে কোনো একটা ফাংশনের এই ফর্মে লিখতে হবে, কারণ এই ফাই অফ এক্স ওয়াইটা তো এইরকম ফর্মে আছে, তাহলে টোটালটাকে আমি ফাই অফ এক্স ওয়াই ধরলাম। দেয়ারফর ডিগ্রি কত হচ্ছে n ইকুয়াল টু 1, তাহলে এই ফাংশনটার ডিগ্রি কত হচ্ছে 1, অপশান এ। নেক্সট বলছি ইউ অফ এক্স ওয়াই ইকুয়াল এক্স টু প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি। সিমিলারলি এটা আমরা করতে পারবো, তাহলে এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে ডিগ্রি কত হয়ে যাবে n ইকুয়াল 2 হয়ে যাবে। এটা ওইভাবে সাজিয়ে নিলে এক্স কিউ এখানে কমন নিলে চলে আসবে, ব্যাস। বলছি ইউ ইকুয়াল টু নেক্সট কোশ্চেন, ইউ ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স y/x প্লাস ওয়াই ট্যান ইনভার্স x/y দেন দিস ভ্যালু, ঠিক আছে। এটাকে আমরা আগে সাজিয়ে নেবো, তাহলে ইউ ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স y/x প্লাস ওয়াই ইন্টু ট্যান ইনভার্স x/y। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্টে আমাদের ভ্যালুটা চেয়েছে অ্যাট পয়েন্ট 1 1। তাহলে সিমিলারলি আমরা ডিগ্রিটা ফাইন্ড করবো আগে, ফার্স্ট আমরা ডিগ্রিটা ফাইন্ড করবো। তাহলে এখান থেকে কীভাবে আমরা ডিগ্রিটা ফাইন্ড করবো, তার মানে এখান থেকে যে গিভেন ইকুয়েশনটা আছে সলিউশন ইউ ইকুয়াল টু আচ্ছা এক্স সাইন ইনভার্স y/x প্লাস ওয়াই ট্যান ইনভার্স x/y আছে, ঠিক আছে। যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কী পাবো যে এটাকে আমরা y/x এ কনভার্ট, তাহলে ট্যানটাকে আমাদের কটে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে এক্সটা যেমন আছে থাক, ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক মানে এক্সটা কমন নিচ্ছি এখান থেকে টোটালটা থেকে। তাহলে সাইন ইনভার্স y/x প্লাস এইভাবে ডিগ্রিটা কিন্তু আমাদের ফাইন্ড করা শিখতে হবে। তাহলে এটাকে কী লিখতে পারি y/x, কারণ এটাতে মাল্টিপ্লাই করে এটা চলে আসবে। এবার ট্যানটাকে আমরা কী করে নেবো x/y আছে, তো এটাকে যে কোনো একটাতে মানে এই ফর্মে আনতে হবে, তার মানে এটা কট করে নেবো। তাহলে কট ইনভার্স y/x, তাহলে টোটালটা আমাদের কী চলে আসছে এক্স ইন্টু ফাই অফ y/x টাইপে চলে আসছে। তাহলে ডিগ্রিটা কত হচ্ছে, দেয়ারফর ডিগ্রি n ইকুয়াল টু 1, এক্স টু দি পাওয়ার 1 হচ্ছে, ঠিক আছে। এবার আমরা এই ভ্যালুটা বার করবো এই পয়েন্টে অ্যাট পয়েন্ট 1 1। তাহলে এটা কীভাবে বার করবো, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো ইউলার্স থিওরাম। তাহলে বাই ইউলার্স থিওরাম, তাহলে এক্স কী আছে ইউ দিয়ে আছে, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইন্টু ইউ ইউ অফ এক্স ওয়াই, ঠিক আছে। এখানে এফ এক্স জায়গায় ইউ অফ এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এনের ভ্যালু 1, আর ইউ অফ এক্স ওয়াই কত এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট ওইটা বসাবো, ইউ অফ এক্স ওয়াইটা ভ্যালুটা পুট করে দেবো। তাহলে সাইন ইনভার্স 1 হয়ে যাবে, এক্সের ভ্যালু 1, তাহলে এখানে সাইন ইনভার্স ওই 1 1 পয়েন্টটা বসেছে, তাহলে 1 বাই সাইন ইনভার্স 1, তাহলে 1 সাইন ইনভার্স 1, তাহলে 1 ইন্টু সাইন ইনভার্স 1 প্লাস কী আছে ও এখানে প্লাস এখানে 1 বসবে ওয়াই জায়গায়, যেহেতু এই পয়েন্টটা বসাতে হচ্ছে ট্যান ইনভার্স 1। তাহলে আলটিমেট সাইন ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের π/2, আর ওটা হচ্ছে π/4, মানে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে π/2, আর এটা হচ্ছে ট্যান 45 এর মান 1 π/4। তাহলে দুটো সাম করলে কী পাবো, এখান থেকে পেয়ে যাবো 3 π/4, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাট পয়েন্ট 1 1। নেক্সট আচ্ছা এই কোশ্চেনটা আছে এখানে, তাহলে এখান থেকে আমরা এখানে y/x, এখানে ফাই অফ y/x আছে, দিয়ে আমাদের এখানে একটা এক্স আছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কীভাবে ডিগ্রি এখান থেকে বার করবো, তাহলে এটাকে দুটো ফাংশনে কনভার্ট করতে হবে। এই কোশ্চেনটা একটু লেন্দি হবে, হ্যাঁ। এর ডিগ্রিটা হয়ে যাবে আমাদের এখানে, এটাকে আমরা এইভাবে অনেকটা এটা দুটো পার্টে ভেঙে করলে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি শুধু, মানে এটা একটু লেন্দি কোশ্চেন। এখানে আসবে এক্স টু দি পাওয়ার 3/2 আর ফাই অফ y/x, মানে দুটো পার্টে আমরা কনভার্ট করতে হবে এখানে, ঠিক আছে। মানে একটাকে ধরতে হবে আমাদের ইউ, আর একটাকে ভি বা ডাব্লু ধরে নিতে হবে। একটা এখানে ইউ দেওয়া আছে, মানে এইটাকে ধরে নিতে হবে আমাদের হয়তো ভি, আর এইটাকে ধরে নিতে হবে হয়তো ডাব্লু, মানে এভাবে ধরে নিতে হবে। দিয়ে তারপরে আমাদের টোটাল জিনিসটা চেন রুল লাগিয়ে কাজ করতে হবে। সেজন্য কোশ্চেনটা লেন্থি হবে বলে আমি অ্যান্সারটা বলে চলে গেলাম।
সরি, এখানটা একটু মিস হয়েছে, এটা এটা ভুল বললাম, এটা অ্যান্সারটা ভুল বলেছি। এটা এক্স ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স এই টাইপের হবে, মানে এখানে ডিগ্রিটা 1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, বলছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো, অ্যান্ড এটা বলে দিচ্ছি কে ইন্টু ইউ অফ এক্স ওয়াই। তাহলে কে এর ভ্যালুটা বার করতে, কে এর ভ্যালু বার করা মানে ডিগ্রি বার করা। তাহলে ইউ ইকুয়াল টু কী লিখতে পারি, উপর থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে থেকে ভিতর থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার আর নিচে রুট এক্স। ঠিক আছে, আর এটা 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটা রুটের ভেতর 1 প্লাস ওয়াই বাই এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, আর এটা ফাই অফ ওয়াই বাই এক্স লিখতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 4 মাইনাস 1, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2 ফাই অফ ওয়াই বাই এক্স। এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ এসএলএসটিতে কিন্তু আসার জন্য খুবই মানে মানে আসবেই এই ধরনের একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে কে এর ভ্যালু কত হচ্ছে, ডিগ্রিটা বলে দিয়েছে কে, আমরা এখানে তো ইলার্স থিওরাম কাজে লাগিয়ে কি এটা বার করি, এখানে কেটা পুট করি, দেয়ারফর বাই ইলার্স থিওরাম, তাহলে এখানটা কে এর সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে 3/2, তাহলে অপশান সি অ্যান্সার। নেক্সট, এটা আরেকটা এইভাবেই দিয়েছে, একটু আগে আমরা এরকম একটা কোশ্চেন করেছি সলিউশন, ভি সমান দেওয়া আছে 2 cos ইনভার্স, তাহলে আমরা কি লিখবো এখান থেকে সলিউশন, তাহলে কি লিখতে পারি, v/2 ইকুয়াল টু cos ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। এবার আমরা কী করবো, এটা ইনভার্সটাকে আমরা সাজিয়ে নেবো, মানে cos v/2 ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। সিমিলারলি এখান থেকে আমরা ডিগ্রিটা পেয়ে যাবো, তাহলে উপর থেকে এক্স কমন নেবো, তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স, আর নিচে কি আসবে, এক্স টু দি পাওয়ার হাফ কমন আসবে, 1 প্লাস ওয়াই বাই এক্স। আচ্ছা, এখানে দুটো সেপারেট করতে হবে, কারণ দুটো টোটালটা রুট নেই, তাহলে রুট এক্স কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস রুট ওয়াই বাই এক্স, এটা হবে। আবার একইভাবে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে এক্স টু হাফ হয়ে যাবে ফাই অফ ওয়াই বাই এক্স, তাহলে ডিগ্রি কত হচ্ছে, ডিগ্রি এন ইকুয়াল টু হাফ। ঠিক আছে, আমরা ইউলার্স থিওরাম কাজে লাগাবো, দেয়ারফর বাই ইউলার্স থিওরাম কি লিখতে পারি, যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইন্টু ইউ, এখানে ইউ এর জায়গায় কী আছে, এটা হয়ে যাচ্ছে cos v/2, তাহলে এখানে সব জায়গায় cos v/2 লিখতে হতো, ডেল ডেল এক্স cos v/2 প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই cos v/2 ইকুয়াল টু ডিগ্রিটা কত হয়েছে, হাফ, হাফ ইন্টু এটাই হচ্ছে ইউ cos v/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আগের মতো একে পার্শিয়াল ডেরিভেটিভ করার পর যেটা হবে, আলটিমেট ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে, আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, আগে একটা কোশ্চেন এভাবে করে দেখানো হয়েছে, এটা আসবে মাইনাস হাফ, হাফ থাকবে না, কট v/2 আসবে, কট v/2। ঠিক আছে, মানে এটা চলে আসবে এইটা, তাহলে কট v/2, তাহলে এই কোশ্চেনটা নয়, আগের কোশ্চেনটা আছে মনে, হ্যাঁ, মাইনাস কট v/2 অপশান এ। নেক্সট, সিমিলারলি এটা আমরা এইভাবে বার করবো, হ্যাঁ, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ইউ ইকুয়াল টু এক্স ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স, তো এটাকে আমরা আগের ডিগ্রিটা ফাইন করবো, তাহলে ইউটাকে কীভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি, যে যেটা দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স, তাহলে সলিউশন, তাহলে ইউ ইকুয়াল টু কী লিখতে পারি, এখান থেকে এক্স স্কোয়ার আচ্ছা ওয়াই বাই এক্স এভাবে লিখতে পারি, কারণ এটা ক্যান্সেল করে এটা আছে এফ অফ ওয়াই বাই এক্স, দেয়ারফর এক্স স্কোয়ার টোটালটা ফাই অফ ওয়াই বাই এক্স টাইপের আছে। ঠিক আছে, দেয়ারফর ডিগ্রি এন ইকুয়াল টু 2, এই যে পাওয়ার 2 আছে, বাই ইউলার্স থিওরাম অফ হোমোজেনিয়াস ফাংশন। ঠিক আছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 2, মানে ডিগ্রিটা এন, এর ভ্যালু 2 ইন্টু ইউ, তাহলে কি অ্যান্সার আছে 2u অপশান এ। নেক্সট, বলছি ভি একটা ফাংশন লগ দিয়ে দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমাদের একইভাবে ডিগ্রিটা ফাইন করতে হবে, লগ দেওয়া থাকলে কীভাবে করবো, বেশ, তাহলে আমরা এক্ষেত্রে লগটাকে আমরা চেঞ্জ করে দেবো, তাহলে গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে সলিউশন, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে লগটা যদি তুলিয়ে মানে উঠিয়ে দিই, তাহলে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার ভি এ নিয়ে চলে যাবো, হ্যাঁ, তাহলে এখান থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু
এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে আমরা ডিগ্রিটা ফাইন্ড করবো। তাহলে সিমিলারলি এখান থেকে এক্স কিউ কমন যাচ্ছে, ওয়ান প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ বাই এক্স স্কোয়ার কমন গেলাম, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান ফাইভ অফ ওয়াই বাই এক্স, তাহলে ডিগ্রি কত হচ্ছে ইকুয়াল টু ওয়ান, এই যে পাওয়ারে ওয়ান আছে, ঠিক আছে। এবার ইউলার্স থিওরাম কাজে লাগালে আমরা লেফট হ্যান্ড সাইডটা মানে ভি এর জায়গায় আমরা এইটা বসাবো, ঠিক আছে, ই টু দি পাওয়ার ভি। তাহলে এক্স ই টু দি পাওয়ার ভি বাই ডেল এক্স, হ্যাঁ, প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু এন, এনের ভ্যালু কত ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ভি। তাহলে আলটিমেট ডেরিভেটিভ করার পর ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান চলে আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে ই টু দি পাওয়ার ভি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ভি হবে, দিয়ে ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই চলে আসবে। তাহলে এক্স অ্যাজ ই টু দি পাওয়ার ভিটা কমন নিয়ে নেবো, একবার লিখে দিচ্ছি, ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিস ইকুয়াল টু ওয়ান চলে আসছে, তাহলে অপশান এ। নেক্সট ইউ ইকুয়াল টু এইভাবে দেওয়া আছে, এটা আগেই আমরা ফাইন করেছি এইভাবে কোশ্চেনগুলো, হ্যাঁ, এটা খুব ইজি ব্যাপার আছে। এটা ডিগ্রিটা কত টু মাইনাস টু হয়ে, আচ্ছা এটাকে একটু দেখিয়ে দিই, এটা একটু আলাদা আছে। তাহলে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা নিচে থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে ওয়ান মাইনাস এটাকে লেখা যায় এটাকে কীভাবে লিখবো, এক্সট্রা যদি কমন নিই প্রত্যেকে এখানে নিতেই হবে কমন, তাহলে ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার উপর থেকে এক্স স্কোয়ার কমন নিলে এখানে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে কী আসছে এক্স স্কোয়ার মাইনাস টু হয়ে যাচ্ছে ফাইভ অফ ওয়াই বাই এক্স, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো ফাইভ অফ ওয়াই বাই এক্স। তাহলে এন ইকুয়াল টু কথা হচ্ছে ডিগ্রি জিরো, তাহলে এই ভ্যালুটা যদি ডিগ্রি চলে আসে তার মানে এইরকম ভ্যালু কি অ্যান্সার আসবে সবসময় জিরো আসবে, সেই জন্য আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। ডিগ্রি জিরো হলে এই ভ্যালুগুলো সবসময় জিরো চলে আসবে বাই ওয়েলস থিওরাম। নেক্সট ইউজিগুলো ট্যান ইনভার্স দিয়েছে, তাহলে এটা আমাদের চেয়েছে, হ্যাঁ, এটা আমি আর করবো না, একই কোশ্চেন, তাহলে এটা সাইন টু ইউ হবে, আর এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করা হয় ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার ইউ সাইন টু ইউ, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তো আমি ওয়েলস থিওরাম এবং হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি ফাইন্ড কীভাবে করতে হয় সবই বললাম, তাই এই ধরনের কোশ্চেন এমসিকিউ একটা কিন্তু এসএর সাথে আসতে পারে, ঠিক আছে।